সুন্দর একটা আইটেম করব বাচ্চাদের জন্য, বিশেষ করে স্কুল এবং কলেজ গোয়িং বাচ্চাদের জন্য চিকেন বল খুবই উপযোগী একটা জিনিস। তো এই চিকেন বল বানানোর জন্য আমি আসলে কি নিয়েছি? চিকেনই নিয়েছি, চিকেন কিমা। এখানে চিকেন কিমা আছে। উল্লেখযোগ্য একটা বিষয় আমি বলি, যখন চিকেনের কোনো আইটেম আমি বানাতে যাই, বিশেষ করে ব্রয়লার চিকেন নিতে হয়, সেক্ষেত্রে আমি প্রেফার করি খুবই সেফ একটা জায়গা যারা অ্যান্টিবায়োটিক ফ্রি চিকেন সাপ্লাই করে। যেহেতু আমি বাচ্চাদের জন্য এটা তৈরি করি, সুতরাং এই জিনিসটা আমি খুব খেয়াল করে চিকেনটা সংগ্রহ করি। আমি নিয়েছি 2 কেজি চিকেন। তার সাথে আমি আসলে কি করব, কি ব্যবহার করব একটু জানিয়ে দিই। আমি পেঁয়াজ বাটা নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, কাঁচামরিচ বাটা নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি নিচ্ছি, এখানে আছে আদা এবং রসুন বাটা, সবই বাটা নিচ্ছি। কিন্তু আমি ধনে পাতাটা নিচ্ছি আসলে কুচি, বাটা হলে কিন্তু ততটা ভালো লাগবে না, ফ্লেভারটাও চলে যাবে। প্রায় 3 টেবিল চামচ লবণ ছাড়া তো চলবেই না। এটা একদমই স্বাদ মতো, যে যেমন স্বাদের পছন্দ করে। আমি যেহেতু আমার এখানে 2 কেজি চিকেন আছে, সুতরাং আমাকে প্রায় 2 টেবিল চামচ লবণ দিতে হয়েছে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, এবার আমি একটু শুকনো মরিচ দেব। এটাও পরিমাণ মতো, খুব বেশি না। তিন চা চামচ দেব গোলমরিচ শুধু ঝালের কারণে না, গোলমরিচের অসাধারণ একটা ফ্লেভার আসে, টেস্ট আসে। যখন একটা করে বাইট দিবে, ঠিক গোলমরিচ এবং ধনেপাতার ফ্লেভারটা আসবে। এইবারে আমি মেশাবো 5টা স্লাইস পাউরুটি। এরপরে আমি এখানে যুক্ত করব 4টা ডিমের কুসুম। এইবার এটাকে আমি সুন্দর করে একদম সব কিছুর সাথে মিশিয়ে নেব। দেব 2 টেবিল চামচের মতো চিনি, ব্যাস। হাফ চা চামচ বেকিং সোডা নিয়ে নেব। সেলোফেন দিয়ে আটকে ফেলেছি। এবার এটাকে ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতো। এরপর আমরা বল বানিয়ে ফেলবো। আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরলাম। বিরতিটা ছিল এই যে, এটা নরম থাকে, আমরা যখন ফ্রিজ করি শেপ করার মতো তৈরি হয়ে যায়, তার মানে একটু শক্ত হয়, এটা ইজিলি তখন শেপে আনা যায়। তো এরকম আমার বল হতে থাকুক, কিন্তু এর পরের প্রিপারেশনটা হচ্ছে এটাকে আমি কিভাবে প্রসেস করছি। করার পর মূল কার্যক্রমটা হচ্ছে আমার ফ্রোজেন করা, অর্থাৎ প্রিজার্ভ করা। এটা হতে থাকুক, পরবর্তী ধাপেরটা নিয়ে আসছি একটু পর। যখন এটা ভেসে উঠতে থাকবে টপাটপ, দেখতে এত সুন্দর লাগবে। এই হলো ফলাফল, একদম ধোঁয়া উঠছে দেখেন। এটাকে এখন ঠান্ডা করব। ঠান্ডা করার পরে জিপার ব্যাগে ফ্রোজেন করে রাখবো। এরপর আস্তে আস্তে বাচ্চারা যখন খাবে তখন ভেজে দেওয়া হবে। শেষ, কাহিনী শেষ। তো বিষয়টা হলো, আমি তো আমার বাচ্চাদের জন্য করি, এমন অনেকেই আছে যারা করতে পারেন কিন্তু করার সময় পান না। আপনার বাচ্চার জন্য মজাদার স্ন্যাক্স, নিরাপদ খাবার, টুক করে একটা অর্ডার প্লেস করে দেবেন, ব্যাস পৌঁছে যাবে আপনার ঘরে।